10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গোছা গুছাইছেন, সম্পদ অর্জন করেছেন, আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। নৈরাজ্য সৃষ্টিকারী উপদেষ্টা, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে অনৈক্যের মাস্টার মাইন্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, এছাড়া উত্তরে একজন জঙ্গি নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন। এই 3 জনের পদত্যাগের দাবিতে সরকার কি করতে চায়, সরকারের পরিকল্পনা কি আপনারা কেউ জানেন? জানেন? একটু জোরে বলেন না। জানেন? আমরা কেউ সরকারের পরিকল্পনা জানি না। আজকে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা চেয়ারে বসি নাই। আমার প্রশ্ন হলো, তাহলে কি চেয়ারে বসেছেন ওই নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দেওয়ার জন্য? গণমাধ্যমে নিউজ এসেছে না, ইনক্লাবে নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে আমাদের সৈয়দা রিজওয়ানা হাসানের হাজব্যান্ড। আমার বক্তব্য না, গণমাধ্যমে এসেছে এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ হাসিনাকে ভারত থেকে কবে কখন ফিরে আনা হবে আমরা সেইটার কোনো বন্দোবস্ত লক্ষ্য করছি না। এইটার নাম কি গণহত্যার বিচার? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা পুতু করে বিচার করছেন। আমরা বলেছিলাম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, যদি একটার মাধ্যমে বিচার করতে 10 বছর লাগে তাহলে 10টার করলে বিচার করতে 1 বছর লাগবে। আমাদের কথা শোনেন নাই, পুতু করে বিচার করছেন, আর এখন বলছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার আগে কোনো নির্বাচন নয়। আমরাও তো বলি নাই রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দেন, আমরাও তো বলি নাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন, কিন্তু 10 মাসে কি করেছেন তার জবাব দিতে দেন। আপনারা 10 মাসে কি করেছেন? আর যখন আমরা হিসাব চাই, জবাব দিতে চাই, তখন বলা হচ্ছে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিক বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। কেউ বলেছে বন্ধুগণ? আমরা বলেছি তিনি একমাত্র খেলোয়াড়, তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে। কিন্তু বন্ধুগণ, টিম মেম্বাররা যদি ভালো না খেলে ওই খেলায় কি জেতা যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে টিম প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। আমরা এখনো পর্যন্ত কোনো সিরিজ জিতি নাই, 10 মাসে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরুই হয়নি। এই কারণে হতাশার জায়গা থেকে নাকি এনসিপির নেতাদের কাছে এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন আমি আর এই চেয়ারে থাকতে চাই না। মানবজমিনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন গণ অভ্যুত্থানের নেতাদেরকে সংযত হতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে, তারা যদি সংযত আচরণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। কাদের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি? ওই এনসিপির নেতাদের উপরে। এই যে নির্বাচন কমিশন,
এই কমিশন কে গঠন করেছে? আমাদের প্রধান উপদেষ্টা, তার নির্দেশনায়, তার তত্ত্বাবধানে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এনসিপির নেতারা তাদের এনসিপির উপদেষ্টাদের পরামর্শে, মানে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পরামর্শে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে। এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জেনে গিয়েছেন। এই কারণে তিনি বলেছেন যে তোমরাই তো অন্যান্য দল সংগঠনের আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছ, তোমরা যমুনা ঘেরাও করেছ, এরপরে বাকিরা যমুনা ঘেরাও করতে এসেছে। তাহলে আপনারাই বলেন প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত বন্ধুগণ, ডক্টর ইউনূস স্যার কাদের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে? আমাদের উপরে না। কাদের উপরে? এনসিপির নেতাদের উপরে। এই কারণে তারা, নাহিদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান, এরপরে অন্যান্যরা এসে বলল স্যার পদত্যাগ করতে চান, শেষ রাতে এসে বলল তারা, মানে তারা আবার বলল না স্যার পদত্যাগ করতেছেন না। এই যে পদত্যাগের নামে নাটক করা হলো, এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা তো শুরু থেকেই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। তিনি বাংলাদেশের সম্পদ, তিনি 18 কোটি মানুষের নেতা। ইউনূস স্যার আপনাকে আমরা ছাড়ব না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। আপনারা গুটিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকতো তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো? ফ্যাসিবাদের পয়দা হতো? হতো না। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই। শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই। শুধু নিজেদের আখের গুছা গুছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, সাংবাদিক ভাইয়েরা সাক্ষী। কিন্তু কেন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে? এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া, সেখানে সেই দাবি বা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল।